আপনারা কি জানতে চেয়েছেন কেউ যে স্যার আমরা যে স্মারকলিপিটা দিয়ে গেলাম এই কতদিন আগে, যে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা কোনো কার্যক্রম চালাচ্ছেন কিনা? আপনারা ব্যবস্থা নিলে আপনারা জানতে পারতেন, ঠিক আছে, আপনারা স্যারকে জিজ্ঞেস করতে পারেন প্রথমে যে, কিন্তু স্যার উনি তো নোটিশ পাঠাবে আমাদের কলেজে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন। আপনারা তো এটা স্যারকে বলতে হবে যে স্যার আপনি তো কোনো ব্যবস্থা নিলেন না, এখন ব্যবস্থাটা গ্রহণ করবে কে? ব্যবস্থাটা গ্রহণ করবে কে? অধিকার আছে জানার যে প্রতিদিন আমাদের ক্যাম্পাস থেকে প্রিন্সিপাল স্যারের স্মারকলিপি চাই, প্রতিদিন আমরা স্মারকলিপি দিয়ে চলে যাই। আপনাদের মানে মূল দাবিগুলো কি কি? কারিগরি ছাত্র আন্দোলনের 6টা দাবি, যেটা হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী। প্রথম দাবি হচ্ছে 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী নিশ্চিত করতে হবে। এখন আপনাদের কয় বছর মেয়াদী? এখন 3 বছর মেয়াদী। করোনার কারণে তারা আমাদের শর্ট সেমিস্টার শর্ট করে দিয়েছে। 4 যে এটাও একটা ষড়যন্ত্র। আগে কি 4 বছর ছিল? করোনার কারণে আমাদের সেমিস্টার। এখন এই সিদ্ধান্তগুলো আপনারা যেগুলো বলতেছেন, যেমন আমি প্রথম দুইটার কথাই বলি, এগুলো তো আপনার কলেজ সিদ্ধান্ত নিতে পারবে না, এটা হচ্ছে একদম আপনাদের বোর্ড থেকে সিদ্ধান্ত হতে হবে, তাই কিনা? শুনেন, আন্দোলন আপনারা সবাই যেতে হবে কাইন্ডলি ওইখানে রাস্তাটা ব্লক না করে আপনারা রাস্তাটা একটু ছেড়ে দেন। আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের কর্মসূচি স্যার। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি, সেটা নিয়ে আমি দ্বিমত করতেছি না। আপনারা যে এই জায়গায় করতেছেন, আন্দোলন করতেছেন এবং আপনাদের দাবিগুলো যৌক্তিক, এটার সাথে কোনো দ্বিমত নাই, কথা বুঝতে পারছেন। কিন্তু এই রোদের মধ্যে তারপর হচ্ছে রাস্তা ব্লক করে আমাদের দাবির সাথে সবাই সম্মতি প্রকাশ করে, কিন্তু কোনো আপনারা কি কারিগরি বোর্ড বা শিক্ষা যেটা ওটা বরাবর উনি আসছিল আমরা সশরীরে সাক্ষাৎ করে আমাদের বাকি দাবিগুলো বলেন। 3 নম্বর দাবি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে অর্থাৎ 10ম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও মূল সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে মূল সমস্যা। উপসহকারী মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কি এখন অন্য কেউ? তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তারা ইনস্ট্রাক্টর হিসেবে এটা মামলা করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যাদের 13 গ্রেডের চাকরি এবং এটা ব্লক পোস্ট, ওরা জানে যে এটা কোনো পদোন্নতি হবে না, ওইটা জেনেই ওরা কর্মস্থলে আসছে। এখন আবার ওরা তারা 50% কোটা চায়, তারা যদি আমরা টেকনিক্যাল থেকে 50% মানে আপনাদের হচ্ছে ওদের এগুলো দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, পরের দাবিটা বলেন। তারপর 4 নম্বর দাবি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের সংস্কার করে কারিগরি শিক্ষা পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। এখন কারা আছে? এখন অনেক কারা আছে? এই যে যারা হচ্ছে আমি বলি, আপনারা সবকিছু হয়তো অত ডিটেলস জানেন না। আপনাদের পড়াশোনার রিলেটেড যেই অংশগুলো আছে ওইগুলো হচ্ছে আপনাদের রিলেটেড টিচাররা বা রিলেটেড অংশের লোকজন হচ্ছে পরিচালনা করে, কিন্তু প্রশাসনিক কিছু কাজকর্ম আছে যেগুলো করানোর জন্য এক্সপার্ট লোক লাগে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনার ওই সংক্রান্ত হয় তাইলে তারা ওই কাজ কিন্তু প্রকৌশলী পদে কিভাবে ব্যাকগ্রাউন্ডের লোক আর তারা আমিও আপনাদের সাথে তারা কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর দাবি করে। যেই জায়গায় আমাদের কারিগরি শিক্ষা থেকে হাতে কলমে কাজ শেখানোর কথা, তারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে কোনোদিন একটা যন্ত্রপাতি হাত দেয় না, তারা কিভাবে আমাদেরকে শিক্ষা দিতে আসে? এটা কোনোভাবে সম্ভব না।